নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের টাটকা পালং শাক দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পালং চিংড়ির রেসিপি, একদম অন্য ধরনের। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে। গোটা জিরে গোটা ধনেটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে বেশ কয়েক কোয়া রসুন এবং আদার টুকরো দিয়ে দিয়েছি। এরপর রসুন আর আদাটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের টুকরোটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো। এরপরে কিন্তু ভালো করে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গোটা জিরে, গোটা ধনেটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি ভালো করে ভাজা হয়ে আসছে। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু মোটামুটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা আমি বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছিলাম এবং টমেটোর বীজগুলো আমি এখানে ফেলে দিয়েছি। সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরেই কিন্তু আমি আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে টমেটোটাও একটু ভালো করে ভাজা হয়ে যায়। টমেটোটা কিন্তু ভালো করে আমাদের ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি আগে থাকতে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকগুলো এখানে দিয়ে দেবো। আমি কিন্তু পালং শাকগুলো টুকরো করিনি, কারণ যেহেতু শাকটা এর সাথে ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে কিন্তু শাকটা কিন্তু একেবারেই অল্প হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সেই জন্য শাকগুলো আমি এখানে গোটা গোটাই ব্যবহার করেছি, এখানে টুকরো করার দরকার নেই। শাকটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে শাকের সাথে সমস্ত কিছু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং নুন যা যা আমি দিয়েছি সমস্ত কিছু কিন্তু ভালো করে আরেকবার মিশিয়ে নেব যাতে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশে যায়। খুব ভালো করে আমাদের এখানে কিন্তু এটা মেশানো হয়ে গিয়েছে। দেখুন শাকটা কিন্তু একেবারে অল্প হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই, এটা টুকরো করার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা এইভাবে গোটাই দিয়ে দিতে পারেন। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তবে দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে দিয়েছি। এরপরে যাতে শাকটা সমস্ত কিছু যা যা দিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এখানে আমি রান্না করে নিয়েছিলাম। ঢাকা খুলে দেখুন খুব সুন্দরভাবে শাকটা কিন্তু একেবারেই অল্প হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমি এতটা পরিমাণে শাক দিয়েছিলাম বলে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে আমি এটা তুলে নেব। আমি কিন্তু ডিরেক্ট কড়াই থেকে মিক্সিং জারের মধ্যে তোলা দেখাচ্ছি মানে এমনটা কিন্তু না যে আমি গরমটা এখানে পেস্ট করে নিয়েছি। আমি একেবারে মিক্সিং জারে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এই মশলাটা পেস্ট করে নিয়েছি। মশলা মানে যা যা উপকরণগুলো রয়েছে সেগুলো আমি সমস্ত কিছু এখানে মিক্সিং জারের মধ্যে একটু ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু পেস্টটা করে নিয়েছিলাম। দেখুন পেস্টটা কিন্তু কত সুন্দর কালার হয়েছে দেখতে। এরপরে যেহেতু এর মধ্যে চিংড়ি মাছের ব্যবহার করব সেই জন্য কিন্তু চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর সামান্য অল্প পরিমাণ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন আর হলুদ গুঁড়োটা চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এক কাজ করতে পারেন, কড়াই সাদা তেল যখন চিংড়ি মাছটা ভাজবেন তখন কিন্তু আপনারা কড়াইয়ের মধ্যেও নুন আর হলুদটা দিয়ে দিতে পারেন। আমি এখানে আগে থাকতে 5 মিনিট মতো নুন হলুদটা মাখিয়ে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াই সাদা তেল গরম করে চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু পুরো রান্নাটায় সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ ভাজতে তো এমনিতেও টাইম লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা গোল্ডেন কালার চলে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো তুলে রাখবো। পালং চিংড়ির রেসিপি কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করে, কিন্তু আমি যেইভাবে পালং চিংড়ি বানিয়ে থাকি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করলাম। পালং চিংড়ি তো রেসিপি অনেক ধরনের হয়, আমি একটু অন্যরকমভাবে বানাই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খুব ভালো লাগে। মাছটা তুলে নেবার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যাতে ভালোভাবে গরম হয়ে যায় তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, শুধুমাত্র ভালো কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করেছি। দিয়ে পালংয়ের যে পেস্টটা করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, পালং, গোটা ধনে, গোটা জিরে, সেটার কিন্তু পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকতে হবে, কারণ হচ্ছে এই পুরো পেস্টটাই যেটা করেছি সেটা কিন্তু অলরেডি তেলের মধ্যে ভাজাই ছিল, সেই জন্য কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না হতে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলাটা খুব ভালোভাবে কষে যাচ্ছে। একটুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি পরিমাণ মতো জলের ব্যবহার করছি। জলটা কিন্তু অবশ্যই মিক্সিং জার ধোয়া জলের ব্যবহার করেছি, যার মধ্যে আমি এই পালং শাকের পেস্টটা করেছিলাম। আমার মনে হয়েছে যে এখানে সামান্য পরিমাণ নুন দিতে হবে, সেই জন্য যেহেতু জল দিয়েছি সেই জন্য কিন্তু আরও সামান্য পরিমাণ নুনটা আমি এখানে ব্যবহার করেছি। এরপরে নুনটা দেওয়ার পরে কিন্তু
আমি এখানে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না অবধি সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশে আসছে, এবং একটুক্ষণ ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট মতো আমি এখানে এই মিশ্রণটা ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু অলরেডি আমাদের হয়েই গিয়েছে, কিন্তু তাও একটুক্ষণ আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটা মিশেও গিয়েছে এবং ভালোভাবে ফুটে আসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কিন্তু ব্যাস আর সেরকম কিছু দেওয়ার এখানে বাকি নেই। সামান্য পরিমাণে আমি এখানে গরম মশলা গুঁড়ো দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা এত সুন্দর আসছে যে বলার নেই। এর স্বাদে গন্ধে কিন্তু ভাত, রুটি, পরোটা খাওয়া হয়ে যাবে। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের এই পালং চিংড়ির রেসিপি। আমি তো বলবো বাড়িতে অবশ্যই একবার এই শীতে পালং চিংড়ির রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। ওপর থেকে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি কিন্তু আমাদের একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দেবেন। দেখুন কতটা সুন্দর কালারটা হয়েছে। আমি তো বলবো এই রেসিপিটি ভাতের সাথেও, রুটি, পরোটা, বাটার নান, যে কোনো ধরনের নান বা তান্দুরি রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। ওপর থেকে আমি কয়েকটা চিংড়ি মাছ এখানে ছড়িয়ে দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।